এতক্ষণ একটু শান্তিতে আসছিলাম, সারাটা শরীর এখন চলতেছে। আচ্ছা তাহলে এটা দিয়ে একটু গায়ের জ্বালা জুড়াই দিই। এইটা কিসের পাতা? এটা হলো সুতরের পাতা, চিনেন? লোকটা কি? আপনার স্বামী, আমার শ্বশুর। লোকটা এক নম্বর হারামি, গিটাই গিটাই শয়তানি বুদ্ধি। সেই শুনলাম এই বাড়িতে একটা লজিং মাস্টার রাখছে, তাই পরিদর্শন করতে আইলাম। আমি কি চিড়িয়াখানার প্রাণী আমার ঘটা ঘটা দেখতে আইছেন? কি কয় মাস্টার তো আর জমির দলিল না যে হস্তান্তর করে দেব। ও যদি নিজের ইচ্ছায় যাইতে চায় তাহলে আমাকে কোনো আপত্তি নেই। এই তো লাইনে আইছো। বিষয়টা নিয়ে আমি একটু চিন্তা করে লই। আবার চিন্তা করবা? আরে এই দুনিয়া তোমার কেউ না থাকলেও আমি আছি। তোমার দেখার পর থেকে আমার মনটা উল্টা পাল্টা হয়ে গেছে। মন উল্টা পাল্টা হইলে বাইসা আছেন কেমনি? কেটা কয় আমি বেঁচে আছি? শহরে আমার একটা কিছু করে দেন না। আমি কেমনে দিমু? আমি তো শহর চিনি না, আমি সামান্য একজন লজিং মাস্টার। স্যার, সবার চোখে ধুলা দিলেও আমার চোখে ফাঁকি দিতে পারবেন না। ভালো করে শুনে রাখ, এই আমতলা জামতলা পুকুর পারে তগরে জানি আমি না দিই, দেখলে দুইটারে বাড়ির থেকে বাড়ি করে দিব। তাহলে দেরি করতেছো কেন? স্যারে ডাকো, ওখানে বাইরে হয়ে যাই। বয়স হয়ে গেলে ওখানে কথা কওয়া শিখলে না, মাইয়া লই কিভাবে কথা কয় সেটাও জানো না। কিন্তু তুমি মানুষের সংসারে পড়ে রয়েছো, এটা আমার একদম ভালো লাগে না। তুমিও তো মানুষের বাড়ি পইরা আসো, আমি থাকলে দোষ কি? আরে আমি তো আছি আমার আপার বাড়ি, আমার নিজের বাড়ির মতো। এখানে সব মাথা পড়ি আমার। এইটাও আমার খালার বাড়ি, নিজের বাড়ির মতো। আরে খালার বাড়ি কখন নিজের বাড়ি হয় না। তোমার 5-4 মাস খাটাইয়া লাইফটা ফিনিশ করে দিব। শোনো, ল আমরা বিয়ে কইরা ঘর সংসার করি। মানুষের জ্বালায় চাকরি ছাড়ছি, এইখানে ওইসব যেহি জ্বালা। লাইলি, আমি তো তোমারও ভালোবাসি। হায় রে কপাল, এত ভালোবাসা আমি রাখি কই? তোমার আবার কে ভালোবাসে? ওই তোতা? তোমারে কমুকে? তোতা তোমারে বিয়ে করবো? কি কও? সে আমার দুলা ভাই। ওই খবিসে কিন্তু আমি বিশ্বাস করি না। খবরদার, ওর কাছ থেকে দূরে থাকবা। তোমার কথা আমি শুনুম না। বাগানে আসছো কেন? কি করুম, ঘুম আসতেছিল না, তাই একলা একলা পাইচারি করতেছি। আচ্ছা, আমি যে বাগানে আসছি, তুমি এই খবর পাইলা কেমনে? কি যে কও না, তোমার আমি সারাক্ষণ চোখে চোখে রাখি। তুমি এই জায়গায় আসছো, আমি দেখছি। তোমার দুলাভাই কই? নাক ডাকে ঘুমাইতেছে, আর আব্বা আম্মা টিভি দেখতেছে। এই ফাঁকে মেয়া পড়ছি। তোমাকে বাড়িতে যেটা মাই আইছে, লাইলি না ফাইলি, ও কই? উনি গান শুনে। মায়াটা তো দেখতে ভালোই, চলাফেরায়ও ছটফট। ও, এর মধ্যে সবকিছু দেখা হয়ে গেছে না? পৃথিবীর একটা পুরুষ মানুষের বিশ্বাস হয় না। আমারও তুমি বিশ্বাস করতে পারো, আমি তুমি ছাড়া অন্য কোনো মায়ের দিকে চোখ তুইলেই তাকাই না। মিছা কথা। রিনিরে দেখা তুমি পাগল হয়ে গেছিলা, খালি আমার ডরে আগাইতে পারো। বাগানে এসে এসব কি পেঁচাল শুরু করলা? সুন্দর সুন্দর কথা কও, যেন কথা শুনে আমার মনটা ভরে যায়। আজকের রাতটা কত সুন্দর। চারটাও সুন্দর, আমার আটটা একটু ধরো। অহন না, আরেকদিন। ওহো, সে আরেকদিন কবে আইবো? আমার তো আর তর্স হইতেছে না। ট্রাঙ্ক টুংলে চলে আসো, বাইগা যাই। ভাইগা জামু, ভাইগা বিয়া করুম। আব্বা আম্মার নাক কান কাটা যাবো না? আমার এক বোন ভাইগা বিয়া করছে, এই জেলায় আব্বা হনো মুখ দেখাতে পারে না। তাইলে এর সমাধান কি? তোমার আব্বাই তো আমার লগে তোমার বিয়া দিব না, আর তোমার দুলাভাই কইছে কুইতি কোন পোলার লগে বলে তোমার লাইন আসছিল, এর লগে তোমার বিয়ে দিব। দুলাভাই এই কথা কইছে? এই লোকটা না জীবনে মানুষ হইব না। হেই লাগায় এর আমি সূত্রা পাতা দিতে নিছিলাম। এইবার যে কি দিমু নিজেও ভাবতে পারবো না। উত্তেজিত হইও না, আমরা গোপনে কথা কইতাছি। জোরে কথা কইলে সবাই আয়া পড়বো। আমি ডরাই না। আস্তে কথা কও, কেউ যদি আইসে পড়ে মান ইজ্জত দুজনের একজনেরও থাকবো না। বিছনা বসে বসে কি করো? উঠো, আমি ঘুমামো। বাইরে গিয়ে শো, জরুরি কামে ব্যস্ত দেখতেছো না? তোমার জরুরি কামের খেতাপুরি, জরুরি কাম বাইরে দেখা করো। রবির দোকানে না হাত কাটায় আসতে পারো না? হ্যাঁ, ঘরে আসার কি কাম? পেট পেটানি বন্ধ করবা? ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। আমি এখন কই যাই? জাহান নামে যাও। সারাদিন এক বিষয় নিয়ে পড়ে আসো। তোমার ঘর সংসার নাই? বইয়া বইয়া খাও তো টের পাও না। হ্যাঁ, যার লেগে করি চুরি সেই কয় চোর। বেশি কাউ কাউ করলে কিন্তু বাইতেই ফিরুম না।
ফিরো না, খালি রিনিরে বিয়া দিয়া তোমার যেখানে মন চায় সেখানে চলে যাও, আমি কিছুই কমু না। আবার এর মধ্যে ঋণের কথা উঠে লাগে। তুলছি এই কারণে, মাইয়া বড় হয়েছে, বিয়া দেওয়ার দরকার। তাছাড়া ওর একটা পছন্দের পোলা আছে। পছন্দের পোলাও আছে? আগে কবর পোলার নাম কি? কইলে আবার ফাল মাইরো না, মাথা ঠান্ডা রেখে শুনো। আগে ক, ওই ঋণের ব্যাপারে আমার মাথা ঠান্ডাই থাকে, ক। সুফিয়ার মাস্টার আছে না, ওরে রিনির খুব পছন্দ। তুমি একটু কথা কইয়া দেখো না। ক কি? আরে ওরে তো আমারও খুব পছন্দ, কিন্তু সমস্যা হইলো ও এমন একজনের বাড়িতে থাকে যার চেহারাটা সামনে দেখলে আমার মাথার ভিতরে পেঁচ খালি টকবক 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 করতেই থাকে। খালুজান, আপনার জন্য পড়ার লিকার দিয়ে চা নিয়ে আসছি। খুব ভালো করছো, একদম ঠিক সময়ে চা আনছো। আচ্ছা তুমি বুঝলা কেমনে যে আমার এখন চা খাইতে ইচ্ছা করতেছে? আপনি যে কি কোন, আমি হইলাম মানুষের মন বুঝনের উস্তাদ। চেহারা দিয়ে কয়ে দিতে পারি কার মনে কি চাই। তাইলে তো খুবই ভালো হয়েছে, তুমি সবার চেহারা দেখবা আর মনের ভাবটা এসে আমারে কইবা। আচ্ছা খালু, আপনার যদি কোনো বুদ্ধি লাগে সেটাও আমার কাছ থেকে নিতে পারেন। ঢাকা শহরে অলিগলি সব বাইজা খাইছি তো, মাথার মধ্যে বুদ্ধি গিজ গিজ করতেছে। ও, তো এত বুদ্ধি নিয়ে তুমি ঢাকা শহর থেকে এই গ্রামে এলে কেন? কি জন্য আসছি খালু সেটা আপনার কাছে বলতে পারবো না, তবে খালার কাছে কইছি আপনি তার কাছ থেকে জানা নিয়েন ঘটনাটা কি। আচ্ছা ঠিক আছে, যাই না নিমুন, তুমি যাও। খালু যান, আমি কিন্তু আপনার মনের দুঃখটা বুঝি। আপনি অনেক ভেজালের মধ্যে আছেন। আরে কি এর দুঃখ, কি এর ভেজাল? আমি তো খুবই আরামে আছি। না খালু, আপনি আমার কাছে লুকায়েন না। আপনার মেয়ে, মেয়ের জামাই সবাই আপনার গুলি পিঁপড়ার মতো সাইক্কা ধরছে, তাতে আপনার শরীরটা পুড়া যাইতাছে। তুমি যা কইছো সবই সত্য। তো এখন তুমি যাও আম্মা, আমি আরাম করে চাটা খাই, তুমি খালার সাথে যাই গল্প করো। এই যে আপনি খালার কথা কইলেন, তারও তো বিরাট দোষ। খালু আপনার এখন বয়স হয়েছে, তার উচিত আপনার সেবা যত্ন করা, সেটা না করে সে এদিক সেদিক ঘুরে বেড়ায়। আপন খালা হয়েছে দেখে তার আমি ছেড়ে দিমু, এমন মেয়ে তো আমি না। আচ্ছা ঠিক আছে আম্মা, তুমি এখন যাও। বিরাট দরদি আছে। দুলা ভাই, আপনি ঘরের সামনে বসে দাঁত ব্রাশ করতেছেন, জায়গাটা তো নষ্ট করে ফেলাইলেন। ইস, নোংরা জায়গা নোংরা করতেছি, অসুবিধা কি? এটা নোংরা জায়গা আপনারা কে কইছে? আচ্ছা আপনার আক্কেল পছন্দ কবে হইব? বুইড়া হয়ে গেলেন কিন্তু স্বভাব বদলাইলো না। আমি বুড়ে হয়েছি না? অহনো যদি ইচ্ছা করি তোমার মতো 14টা মেরে বিয়ে করতে পারি। মুড়া যেটা চিনেন, জাটার বাড়ি একটা মাটিতে পড়বো না। আইসা, তোমার বাপে জন্মের সময় কি তোমার মুখে একটু মিডা দেয় নাই? আমি একটা বিষয় বুঝলাম না, আমার লগে তুমি যখনই কথা কও তখনই খালি চ্যাটাং চ্যাটাং করো, আর মাস্টারের লগে কথা কওয়ার সময় তো দুনিয়ার মিডা মুখ থেকে ঝরে পড়ে। ঘটনাটা কি? ঘটনা যাই হোক, আপনি এখান থেকে উঠেন, আমরা সবাই মিলে এখানে বসে আরাম করি। জায়গাটা দিল নষ্ট করে। তোমার বাপই তো এটা নষ্ট করে রাখছে। আরে মানুষের উঠান হইব পরিষ্কার ফকফকা, হ্যাঁ উঠানের মধ্যে দুনিয়ার ঘাস লাগায় রাখছে, গরু ছাগল গোবর সব উঠানের মধ্যে। এখানে খালি থুতু ফেলানি না, আরো অনেক কিছু করা দরকার। আপনি না মানুষ না, একটা জঙ্গলি। মানে মামা, হ্যাঁ কাকা কই? দুলা ভাই তো একটু জরুরি কাজে গেছে। যখনই জিগাই তখনই জরুরি কাম হয়ে গেছে। কি এমন জরুরি কাম? রিনির বিয়ে ঠিক করতে গেছে। কি কইলা? কার লগে বিয়ে ঠিক করতে গেছে? এটা তুমি কি শুনাইলা মামু? ভালো কথাই তো শুনালাম। শুনো, বিয়ে ঠিক হলে কিন্তু অনেক কাজ আছে, তোমার উপর বিশেষ দায়িত্ব পড়বো। রাখো তোমার দায়িত্ব, দায়িত্বের খাতা পড়ি। কাকা আমার লগে এরকম একটা কাম করলো, আমারে ভুলায় বেলায় সব কাম করে নিয়ে শেষে আমার বুকে চাক্কু মেরে দিল। রিনির ব্যাপারে তোমার কোনো চিন্তা ছিল নাকি? তা আমার কোন একে বিনা স্বার্থে একটা মানুষ দিনের পর দিন এবার তো পইরা আছে কেন মামু, তুমি বুঝো না? কিন্তু রিনি তো তোমার পছন্দ করে না। শুনো, কোনো মাইয়া ওই সামসা টাইপের পোলাপান পছন্দ করে না। মামু, রিনির লগে আমার কথা হয়েছে, রিনি আমার পছন্দ করে। তোমার একটা অনুরোধ করি মামু, মামু তুমি কাকার লগে কথা কইয়া তুমি আমার রিনির লগে বিয়ের ব্যবস্থা করে দাও। রিনি রেসার আমি বাঁচব না মামু। আরে পাগলামি করো না তো, গ্যারের মধ্যে কত গুন্ডামি সন্ডামি করছো। কি কামে তোমার রিনি পছন্দ করবো? মামু মামু তোমার হাত ধরে কইতাছি, আমি সব ছেড়ে দেবো, আর গুন্ডামি পান্ডামি করব না। আমি বাপের এক পোলা, আমার বাড়ির অবস্থা ভালো, আমার লেখাপড়া ভালো, আমি খারাপ কিসে কত মামু? ঠিক আছে, পারলে তুমি রিনির একটু বুঝাই দেখো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। এগুলি কি? মিষ্টির প্যাকেট। হঠাৎ মিষ্টি লয়ে আমার বাড়িতে হাজির, ঘটনা কি? ঘটনা তো কখনো বুঝার জন্য ঘটে না, ঘটনা ঘটে তারপরে মানুষে বোঝে। ঘটনা তো ঘটলো, তাও তো মানে বুঝলাম না। পুরা ঘটনা তো এখনো ঘটে নাই। দেখো, আমার বাড়িতে আইছো, তাও আর মিষ্টি লইয়া। আজকে আর তোমার কোনো বাজে কথা কম না। না না না, তুমি আজকে যত খুশি বাজে কথা কইতে পারো, আমি কিচ্ছু কমু না। মনে করো যত রকমের গাইল তোমার মুখস্থ আছে সব তুমি আজকে ঝেড়ে দিতে পারো, আমি খালি শুনুম, কিন্তু তুমি কোনো উত্তর পাইবা না। এত ভদ্রলোক হইলা কবে? তুমি তো স্বার্থ ছাড়া এক পাও নরো না। কি জন্য আইছো তাই কও। নতুন কুটুম্বিতা করতে। কুটুম্বিতা মানে কি? মানে হলো নতুন আত্মীয় বানাবো। আত্মীয় কেমনে বানাইবা? আমার তো কোনো পোলা নাই যে তোমার ভাগ্নের লগে বিয়ে দেবো, আর তোমার কোনো পোলা নাই যে আমার মায়ের বিয়ে করায় নিয়ে যাবা। ওইখানেই তো খেলা। এই যে ধরো তোমার বাড়িতে যে লজিং মাস্টার আছে, ও তো তোমার পোলার মতোই। অনেক দিন ধরে ওরে তুমি পোলার মতোই তো লালন পালন করতেছো। হ, ঠিকই কইছো, পোলাটা খুব ভালা। বাপ মা কেউ নাই, বুদ্ধি জ্ঞানে জুড়ি নাই, আর আমারও খুব মানে। তো ওরে দিয়ে কি করবা? ওর লগে আমার ঋণী মায়ের একটা ব্যবস্থা করে দাও। আমি ছাড়া তো ওর আর কেউ নাই, মানে ঋণীর একটা ব্যবস্থা হইলে আমি খুব শান্তি পাবো। তোমার আমি খারাপ মানুষ বলেই জানি, কিন্তু ভাগ্নিটারে যে মেয়ের মতো করে মানুষ করছো, এই কাজটা ভালো করছো। আমি দেখি ওরে কয়ে দেখি কি কয়। আব্বা কি ব্যাপার, প্যাকেট ভর্তি মিষ্টি কেটে আনলো মেম্বার সাহেব? হ বাবাজি, যাও না, এগুলি ভিতরে নিয়ে যাও। আরে মাথা খারাপ নাকি? শিয়ালের কাছে মুরগি বাগি দাও তুমি, ও তো একলাই সব মিষ্টি সাবার করে ফেলাইব। আব্বা, আপনার আক্কেল পছন্দ কোনোদিন হইব না। একজন ভদ্রলোকরে আরেকজন ভদ্রলোকের সামনে অপমান করেন। মেম্বার সাহেব, মিষ্টি আনার হেতু কি আমারই কন, তড়িৎ ফল পাইবেন, ওনারাই কয়ে কোনো লাভ হইব না। না মানে তোমার লগে তো মাস্টারের গলায় গলায় ভাব, ওই মাস্টারের লগে আমার ঋণী মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। তুমি খামাখা উলুবনে মুক্তা ছড়াইতেছো কোন কামে? ওর কথা মাস্টার শুনবো নাকি? আমার কথাই শুনবে। মেম্বার সাহেব, আপনি ধরে নেন আপনার কাম হয়ে গেছে। কামটা যখন আমারই করতে হইব, মিষ্টিটা আমি নিয়ে যাই। দেখলা কত বড় বান্দর। আরে সুফিয়া, মিষ্টি খাও। আরে বাড়ির তো বিয়ার ধুম লেগে গেছে। কার বিয়া? কিসের বিয়া? মিষ্টির লোকে না। মিষ্টি কে আনলো? আরে মাস্টারের বিয়া। আব্বাই দেখলাম খুব খুশি। আব্বাই মত দিছে? এত কিছু ঘটনা ঘটে গেল, আমি কিছুই জানলাম না। মাস্টারের লগে সুফিয়ার বিয়া ঠিক করে ফেলাইলো, আমার কিছুই কইলো না। সুফিয়ার লগে বিয়ে ঠিক করবো কে? বিয়ে ঠিক করছে মেম্বারের মেয়ে রিনির লগে। মেম্বার সাহেবের লগে মিষ্টি পাঠাইছে। খাও সুফিয়া, মিষ্টি খাও। খান, আপনি মিষ্টি খান, প্রাণ বইরা মিষ্টি খান। আম্মা, সুফিয়া রাগ করলো কে? আর কি পোলা পছন্দ হয় নাই? তো তা যাও তো, খালি প্যাঁচ লাগাও। আম্মা, একটা সুসংবাদ দিলাম, তারপরে কইতেছেন আমি প্যাঁচ লাগাই। আমি কি করলে আপনারা শান্তি পাইবেন? বুঝছি, ইহ জগতে আপনাকে মহব্বত আমার কপালে নাই। তুমি এসেছিলে পরশু খুব ফুর্তিতে আছো মনে হয়। ফুর্তিতে থাকবো না কেন? তুমি যদি প্রতিদিন প্রতিনিয়ত এভাবে আমার সাথে দেখা করতে আসো, আমার ফুর্তি লাগবে না? মিছা কথা, আমার জন্য তোমার মনে ফুর্তি লাগে নাই। তুমি একটা ভণ্ড, একটা প্রতারক। তুমি ছদ্মবেশে এসে আশ্রয় নিছো, আর আমার মতো একটা সহজ সরল মায়ের সাথে প্রেমের অভিনয় করে এখন অন্য জায়গায় বিয়ে করতেছো। এটা তুমি কি করতেছো? তোমার মাথা মতো ঠিক আছে? কার বিয়া, কের বিয়া, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সি, তোমার মতো এরকম একটা ছোট লোক আমি আমার জীবনেও দেখি নাই। কত বড় স্বপ্ন দেখছো, মেম্বারের লগে আত্মীয়তা করলে চেয়ারম্যান হইবা, গ্রামের মানুষ গো উঠাইবা বসাইবা। বাহ, তোমার স্বপ্নের আমি প্রশংসা করি। তুমি কি কইতাছো ঘুরাইয়া পেছাইয়া? আমি কিছুই বুঝতেছি না, সহজ করে কও। অত নাটক আমি বুঝি না। রিনিরে তুমি বিয়ে করতেছো, এটা আমার আগে জানালেই পারতা। ও আমার বান্ধবী, ওর আমি ভালোই চাই। ও এই কথা। তো বিয়াটা ঠিক করলো কে? রাজার লগে দেখা নাই, কানে কানে কথা। মেম্বার কাকা মিষ্টি নিয়ে আসছিল, তোমার মত না থাকলে মিষ্টি নিয়ে আসে কি করে? সেটা তোমার মেম্বার কাকারই জিগাও, আমার জিগাও কেন? তার লগে আমার কোনো কথা হয় নাই। সত্য কইতেছো? সত্য না মিথ্যা পরে বুঝবা।